রাজস্ব বোর্ডের হয়রানি, রাজনৈতিক অস্থিরতা আর আয় ফেরত নেয়ার ভোগান্তির ফলে দেশে কমছে প্রত্যক্ষ বৈদেশিক বিনিয়োগ। একই সাথে বিদেশি বিনিয়োগকারীদের কাছে দেশের বিনিয়োগ পরিবেশ আকর্ষণীয়ভাবে তুলে ধরতে না পারাও বিনিয়োগ কমার অন্যতম কারণ বলে মনে করেন শিল্প উদ্যোক্তারা। এসব সমস্যার সমাধানের পাশাপাশি এফডিআই বাড়াতে সামষ্টিক অর্থনৈতিক স্থিতিশীলতা ফিরিয়ে আনার তাগিদ দিয়েছেন বিশ্লেষকরা। রায়হান শোভনের রিপোর্ট। ডাবল মিলিয়ন অফার, ওয়ালটন ফ্রিজ কিনে পেতে পারেন 20 লক্ষ টাকা, রয়েছে কোটি কোটি টাকার নিশ্চিত উপহার। যখন একটি ব্যবসা বা প্রতিষ্ঠান নিজ দেশের বাইরে ব্যবসায়িক কার্যক্রমে অর্থ কিংবা সম্পদ বিনিয়োগ করে, তখন তা সরাসরি বিদেশি বিনিয়োগ হিসেবে পরিচিত। বাংলাদেশ ব্যাংকের হালনাগাদ তথ্য অনুযায়ী 2023-24 অর্থবছরে দেশে এমন বিনিয়োগ এসেছে 146 কোটি ডলারের, যা তার আগের অর্থবছরের তুলনায় প্রায় 14 কোটি ডলার বা 9.9% কম। গত 4 বছর আপনার আমাদের যে এনবিআর ছিল, এনবিআর খুবই পারফর্ম তো করেই নেই, বরং একটা ব্লকেট হিসেবে কাজ করেছে ব্যবসায়ীদের। হ্যাঁ, এনবিআর এত হ্যাসেল দিয়েছে ইনভেস্টরদেরকে, ইনভেস্টর ত্যক্ত হয়ে গেছে। যারা এক্সিস্টিং ইনভেস্টর, তারা যদি আপনার কমফোর্টেবল না থাকে, বাইরে রং সিগন্যাল চলে যায় যে বাংলাদেশে ব্যবসা করে লাভ নেই, ওখান থেকে টাকা পাঠানো যায় না, বা বাংলাদেশে প্রচুর হ্যাসেল আছে ভাই, তুমি ইনভেস্ট করবা, তারপরে দেখবে যে তোমাকে স্ক্রু আপ করবে। আপনি জিনিস বেচবেন, লাভ করবেন, আপনি ট্যাক্স দেবেন, বাকি টাকাটা আপনি নিয়ে যাবেন। তো সেটা যদি আপনি আনসার্টেন হয়ে যায়, তাহলে আপনি কেন বিনিয়োগ হবে আপনি বাবাকে বলেন। হিসেব বলছে 2023-24-এ যত সরাসরি বিনিয়োগ এসেছে তার 61 কোটি ডলারই এসেছে পুনঃবিনিয়োগিত মুনাফা থেকে। অভ্যন্তরীণ বিনিয়োগ ও অন্তঃকোম্পানি ঋণ থেকে এসেছে বাকি 85 কোটি ডলারের বিনিয়োগ। বিশ্লেষকরা বলছেন, মুডিস, S&P সহ অন্যান্য আন্তর্জাতিক সংস্থাগুলোর বাংলাদেশের ক্রেডিট রেটিং কমানোর ফলে সামনের দিনে আরও কমতে পারে এফডিআই, যার সুযোগ নেওয়ার চেষ্টা করবে প্রতিযোগী দেশগুলো, আশঙ্কা উদ্যোক্তাদের। ইমেজ বিল্ডিংটা কিন্তু বড় একটা চ্যালেঞ্জ হয়ে গেছে এখন। যতটুকু না আমরা খারাপ, তার থেকে কিন্তু আমাদের নেগেটিভ ইমেজটা বেশি ছড়িয়েছে। এবং আপনি তো জানেন আমাদের অনেক কম্পিটিশন আছে বাইরের দেশগুলোর সাথে, তারাও কিন্তু সুযোগটা নেবে। বাংলাদেশের অবস্থা ভালো না, তুমি আমার দেশে ইনভেস্ট করো, এটাও কিন্তু হচ্ছে। এর আগের যে সরকারের সময় বিভিন্ন যে অব্যবস্থাপনা ছিল দীর্ঘদিন ধরে, সেটাও আমাদের বিদেশি বিনিয়োগকে পেতে সাহায্য করে নাই। আর এখন গত 3 মাসে যেটা হয়েছে, একটা রাজনৈতিক পরিবর্তন হয়েছে, কিছু সংস্কার করার চেষ্টা করা হচ্ছে। ফলে আমরা জানতাম যে মোটামুটি এই বছরটি হয়তো বাংলাদেশের বিদেশি বিনিয়োগ আকৃষ্ট করার জন্য কিন্তু ভালো সময় না। এমন বাস্তবতায় বিনিয়োগকারীদের আস্থা বাড়াতে কর কাঠামোর সহজীকরণ ও দুর্নীতি রোধের মাধ্যমে ব্যবসায়িক খরচ কমানোর পরামর্শ দিয়েছেন অর্থনীতিবিদরা। একই সাথে মূল্যস্ফীতি কমানো ও রপ্তানির গতি বাড়ানোর মাধ্যমে সামষ্টিক অর্থনীতির স্থিতিশীলতা নিশ্চিতের তাগিদ দিয়েছেন তারা। অতিরিক্ত কড়াকড়ি যদি কাস্টমসে থাকে, মালামাল খালাস করতে যদি সময় লাগে, ওখানে যদি ব্যবসায়ীদেরকে হ্যারাসমেন্টের যদি ব্যাপার থাকে, তাহলে আমরা দেখব যে তারা কিন্তু ইনভেস্টমেন্ট করতে কিন্তু উৎসাহী হবেন না। মার্কিন যুক্তরাষ্ট্রের যে পলিসি আছে, প্রেসিডেন্ট ট্রাম্প আসার পর হয়তো চায়নার উপরে তাদের পলিসি আরও কঠোরতর হবে। চাইনিজ ইনভেস্টমেন্ট বা যে ইনভেস্টমেন্টগুলো এখন চায়নায় যায়, সেগুলো হয়তো পৃথিবীর অন্য দেশে সরে যেতে পারে। আমাদেরকে সেখান থেকে সুবিধা নিতে হবে, সেটা একটা আমাদের জন্য উপযুক্ত সময়। এই সুবিধাটা নিয়ে আমাদের বিদেশি বিনিয়োগ বাড়ানো দেশে। 2021-22 অর্থবছর থেকে 2023-24 অর্থবছর, এই 3 বছরে দেশে সরাসরি বিনিয়োগ এসেছে 479 কোটি ডলার। রায়হান শোভন, বিজনেস রিপোর্ট, মাছরাঙা টেলিভিশন।